ভক্তিবিনোদ ঠাকুর জানাচ্ছেন, আমরা সাধুকে অসাধু বলে গ্রহণ করি, আবার অসাধুকে সাধু বলে মালা দিতে যায়, তা পায় আমায় কৃপা করুন বলে। আরে বাবা, পরম পূজ্য কেশব গোস্বামী যেখানে যেটা নেই সেখান থেকে সেটা পাও, ও কৃপা কী দেবে, ও তো নিজেরই নেই। পরম পূজ্য কেশব গোস্বামী বলছেন, যেখানে যে বস্তু নাই, যেখানে যে বস্তু পাওয়া যায় না, সেইখান থেকে সেই বস্তুগুলো পাওয়ার জন্য এই মূর্খ কলিকালের এই লোকগুলোর আশা, আমাকে কৃপা করুন বলে ছুটে যান, ওখানে কৃপা নাই। এটা হচ্ছে বর্তমান যুগের অবস্থা। সেই জন্য বলছেন ভক্তিবিনোদ ঠাকুর জানাচ্ছেন, দেখুন সাধুগুরু বৈষ্ণব জগতে থাকবে, থাকতেই হবে, ভগবান তাদের রাখবেন। এমন হতে পারে, আমি ভক্তিবিনোদ ঠাকুরের কথা, যদি সাধুকে অসাধু ভেবে নিই সেটাতে যেমন ভয়ঙ্কর অপরাধ হয়ে যাবে, আবার অসাধুকে যদি সাধু ভেবে নিই, সাধুকে অসাধু ভেবে নিলাম, অসাধুকে সাধু ভেবে নিলাম, দুটোই ভয়ঙ্কর বিপর্যয় আমাদের জীবনে আনবে, যেটা বর্তমানের সংকট, বিভৎস, কেউ চিনতেই পারছে না। তাদের চোখ মায়াদেবী অন্ধ করে দিয়েছে, বিষয় ধুলাতে অন্ধ করে দিয়েছে। তা সাধুর কাছে এরূপ বুঝতে পারে, আর কি এরা ফালতু, কি আছে, টাকা নেই পয়সা নেই, কজন লোক। এইভাবে মায়াদেবী তাদেরকে বঞ্চনা করে নিজের বাজারটা গরম রাখতে চাইছেন, এটা নিয়ম।